আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 15 সেপ্টেম্বর 2025। আজকে মার্কেট দেখেন এইখানে সারাদিন আপ ডাউন করতে 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 শেষ পর্যন্ত 6.37 পয়েন্ট বেড়ে 5474.72 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম ছিল 21.96 ক্রোড়, ভ্যালু 706.33 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,97,084টি। মার্কেট ট্রেন্ডে আজকে 117টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে আছে 86টি এবং ডাউন ট্রেন্ডে 199টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে ব্যাংক, রূপালী ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, শ্যামপুর সুগার, ফার্স্ট ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক লুজারে আছে প্রাইম ফিন্যান্স, আইএলএফএসএল, প্রিমিয়ার লিজিং, তমিজুদ্দিন টেক্সটাইলস, মন্নু ফেব্রিক্স, গ্লোবাল ইসলামী ব্যাংক। টপ সেক্টর বাই গেইনে আছে ব্যাংকিং সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। যদি আমরা দেখি টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, তারপর ব্যাংক, তারপর টেক্সটাইল সেক্টরটি। আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের স্টকটি, যার ভ্যালু ছিল 59.84 মিলিয়ন এবং ভলিউম হয়েছে 23,65,500টি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। দেখুন, আমরা গত ভিডিওতে বলছিলাম যে যদি এই বক্সটাকে যদি ব্রেক আউট করতো তাহলে মার্কেট উপরের দিকে যেত বা একটা আমরা বুলিশ মোমেন্টাম দেখতে পেতাম, কিন্তু এটা ব্রেক ডাউন করেছে, যার কারণে কিন্তু একটা লম্বা একটা বডি বা ক্যান্ডেল দিয়ে কিন্তু এখানে আসলে এই বক্সটাকে ব্রেক আউট করেছে এবং এখানে এসে একটু ঘোরাঘুরি করতেছে। আসলে আমরা এখানে দেখি যে আমাদের এখানে কোনো ধরনের সাপোর্ট আছে কিনা। তো যদি একটু জুম আউট করি একটু, জুম আউট করতেছি। আচ্ছা, ধরুন এই পর্যন্ত আমরা যদি যাই তাহলে এই যে দেখেন এইখানে একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট, তারপরে আছে এটা একটু মোটা করি, তারপরে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স যেটা আমরা সাপোর্ট ধরবো, এই লাইনটাতে পুরোপুরি একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে। এরপরে এই যে এই জায়গাটাতে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা বলেন এখানে আছে, এই জায়গাটাতে আছে। তো মোটামুটি বলা যাচ্ছে যদি আমি এই পয়েন্টটাকে একটা ট্রেন্ড লাইনে যদি আমি আঁকাই, একটা ট্রেন্ড লাইন যদি এখান থেকে আমরা এটা না এঁকে আমরা যদি একটা রে আঁকাই, ধরুন এই জায়গাটা থেকে এদিকে একটা রে যদি আঁকাই এবং এটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, এইবার আমরা আমাদের বর্তমান পজিশনে চলে যাই। দেখেন এখানে আমরা কিন্তু এটার আগেই এখানে যেটা দেখছিলাম তো সেটা অনুসারে যখন আমরা এই রেটা আঁকালাম, তো দেখতেছি এখানে এসে মার্কেট কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে বা রেজিস্ট্যান্স পেয়েছে। তো আজকে বর্তমান পর্যায়ে কিন্তু এই জায়গাটাতে এসে মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, এরপর আবার রেড ক্যান্ডেল, এবং আজকে কিন্তু মার্কেটটা এটা নিচের দিকে যায়নি, বরং উপরের দিকে ওঠার ট্রাই করেছে, তো উঠতে পারেনি। এখানে যদি আজকে আর কয়েকটা ভালো কোম্পানির শেয়ারগুলো যদি আজকে একটু প্রাইস বাড়তো তাহলে কিন্তু এটার উপরেই ক্লোজ দিতে পারতো। তো এই জায়গাটাতে আমি এখন যদি বলি, এই জায়গাটাতে কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিন্তু আছে। তো দেখা যাক আসলে মার্কেট এর সামনের দিকে কি ধরনের বিহেভ করে। আমি এটাকে সেভ দিয়ে রাখছি। তো এরপরে আজকে আমাদের টপ গেইনার যে স্টকটি আছে রূপালী ব্যাংক, এটা নিয়ে আলোচনা করি। রূপালী ব্যাংকে আমি প্রথমেই দেখতেছি যে আমাদের এখানে ম্যাকডি অনুসারে কিন্তু একটা বাই সিগন্যাল আছে। তো এখানে আমি একটু বড় করে নিচ্ছি, ম্যাকডি অনুসারে বাই সিগন্যাল আছে এবং অনেক দিন ধরে এখানে ভলিউম এই জায়গাটাতে ছিল। এখানে আমি একটু সেটিংসটা চেঞ্জ করে নিচ্ছি। ক্যানভাস থেকে আমরা এখানে সবকিছুই কিন্তু করতে পারবো। তো সেভ দিয়ে দিচ্ছি। এখন একটা ফ্রেশ ক্যানভাস পেলাম আমরা। তো এখানে আমি যদি
জুম আউট করি, তাহলে দেখবো যে এই জায়গাটাতে ভালো ধরনের রেজিস্ট্যান্স আছে। আমরা যদি আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা যদি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু অনেকখানি আমাদের ট্রেড নেওয়ার জন্য অনেকখানি কিন্তু উপকারী হয়ে যায়। তো এই জায়গাটাতে যেখানে আজকে এসে ক্লোজ হয়েছে মার্কেটটা, এটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, এবং এর পরবর্তীতে এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, যেটা ছোট করে যদি আমি বলি যে এই জোনটা, তো এই জোনটাতে এটা যদি মার্কেট যদি ব্রেকআউট করতে পারে বা এই স্টকটি ব্রেকআউট করতে পারে, প্রাথমিক বাধা এখানে পেলেও পরবর্তীতে যাবে কিন্তু একদম এদিকে চলে যেতে পারে 44-45-এর দিকে, এবং এখানে বাধা আছে। তো এর পরবর্তী যে বাধাটা আছে সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে ধরি, ধরুন এই জায়গাটা থেকে, এখান থেকে যদি ধরি, তাহলে মার্কেটে এটা 29 বা 30-এর কাছাকাছি কিন্তু একটা রেজিস্ট্যান্স আমরা পেতে পারি। তো এই বাধাটা পার হওয়ার জন্য আমার কিন্তু এই পজিশনে যে ভলিউম ছিল গত দিনগুলোতে, এখানে যে ভলিউম ছিল এই ভলিউমগুলোকে এই পর্যায়ে এসে এটার উপরে কিন্তু ভলিউম হতে হবে, তাহলে কিন্তু একটা সাকসেসফুল ব্রেকআউট আমরা দেখতে পারবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু